অফিসার ইনচার্জ সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব রবিউল হাসান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিদ্যালয়ের সভাপতি ছোট ভাই সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালিক সহ অপাগত অতিথি সুধীবন্ধনী শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে অনুরোধ করবো আজকে অন্তত যারা প্রধান অতিথি আসছে উনি ধৈর্য অনুষ্ঠান শুনছে, তোমরা ধৈর্য অনুষ্ঠানটা শোনো। আমি আসলে যারা প্রধান অতিথি আসছে ইতিহাস সম্বন্ধে আমাদের কালীগঞ্জের সম্বন্ধে স্থাপিত হয়েছিল 1930 সালে, প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 17 বছরের কাছাকাছি। আজকে যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে কালীগঞ্জ উপাসনা ভবন স্থাপিত হয়েছে, এটার সর্বপ্রথম ছাত্র ছিলাম আমি। 1934 সালে যে বিদ্যালয়টা ছিল, শ্রী চক্রবর্তী পরিবারের মাধ্যমে আমাদের বর্তমান বিজিবির যে ক্যাম্প ছিল, সিনেমা ছিল, ওখানে ছিল। ওখান থেকে বিভিন্ন ভাগে বাতাসে এসে সরেল কলেজে 3 সেটের মধ্যে আমরা স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে 1988 সালে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়ের ভবনটি। অনেক ঐতিহ্য এবং ঐতিহাসিক এই যে বিদ্যালয়টি কালীগঞ্জের ইতিহাস ধারণ করে। কালীগঞ্জ কি ছিল? কালীগঞ্জ ছিল আনন্দ স্বামীর যে আশ্রম। সারা ভারত উপমহাদেশের যদি কোনো নারীর সাথে তুলনা করা হয় তাহলে কালীগঞ্জ তার তিলক ছিল। গৌরব মহান্বিত এই কালীগঞ্জ ছিল। কালীগঞ্জ সম্ভবত ব্রিটিশ বিরোধী যে বোমা আবিষ্কার হয়েছিল কালীগঞ্জ, এবং এখানে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা জন্মগ্রহণ করেছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচিকার ছিল কালীগঞ্জ। এই ঐতিহাসিক কালীগঞ্জের ঐতিহাসিক যে স্থাপনাটা এই কালীগঞ্জ পাঠশালা। বিশেষ করে আগে সরাইল অঞ্চল থেকে কালীগঞ্জ এবং নোয়াগাঁ বিশেষ করে এই স্কুলে লেখাপড়া করেছি, এবং এখান থেকে অনেক মন্ত্রী এমপি হয়েছে, এবং ভারত উপমহাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে জ্ঞানী গুণী সাহিত্যিকরা। আমি কালীগঞ্জ নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম। আমি কবিতাটা দিয়ে আসলে শেষ করবো। যারা বিশেষ অতিথি যারা আছে তারা ওনারা কথাবার্তা করবে, শুধু আমি ওনাদেরকে কালীগঞ্জ ইতিহাস সম্বন্ধে যে ধারণাটা দিতে চাই। ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু কালীগঞ্জ থেকে হয়েছিল। উল্লাসকর দত্ত, ক্ষুদিরাম, অভিরাম তারা আবার কালীগঞ্জ ছিল। এই কালীগঞ্জ ঐতিহাসিক যে বিদ্যালয়, এই বিদ্যালয়ের অনেক ছেলেপেলে সাবলীর সাথে লেখাপড়া করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন পদে উচ্চ আসন অধিষ্ঠিত আছে। কালীগঞ্জের ইতিহাস সম্বন্ধে বললে অনেক কিছু বলতে হয়। তো আমি কালীগঞ্জ সম্বন্ধে শুধু আমি এক লাইনে একটা কবিতা আপনাদেরকে শোনাচ্ছি, যা আমার নিজের স্বরচিত কবিতা। কবিতাটা লিখেছিলাম 2021 সালে বইমেলাতে। আমার সৃজনশীল একটা বই বেরিয়েছিল। আমি বাকক বাংলাদেশ কবি পরিষদের পালনপুর জেলা শাখার আমি 11 সভাপতি। আমার কবিতাটা ছিল আমার গ্রাম। আমার বাড়ি কালীগঞ্জ গ্রামে, আমরাই গ্রামে আদি মুসলিম জাতি। লস্কর পাড়া বাড়ি, কোন গ্রামে ছিল হিন্দু বসতি। ঐতিহ্যে সানে বাসায় গা, দত্ত চক্রবর্তী পর সেনেরা, আছে তোলাপত্র ভট্টাচার্য রায় বাবুরা, আরো কত পুত্র উঁচুতে নিচিত বসবাস করত এই গায়ে। ঐতিহ্যের পশ্রা নেই আজ গায়ে। দেশ বিভক্তির পূর্বে উপরে অনেকেই চলে গেছে উপারে। ওইখানে আছে অনেক নাম করা কবি, সাহিত্যিক, এমপি, মন্ত্রীরা। তাদের নামে আজও আমার গা উজ্জ্বল মহিমত্ব। ক্ষুদিরাম আনন্দ স্বামীর আবাসস্থল আমার গা। আমরা গর্বিত ব্রিটিশ আন্দোলনের সূচিকার এই গ্রামে। ধন্যবাদ জন্মেছে এই গ্রামে। এরকম সুন্দর গা দেখিনি পৃথিবীতে। ধন্যবাদ সবাইকে।